হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক আপনাদের দয় ভালো আছি। আসলে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করতে আসলাম, যেটা হচ্ছে কিছু ছাপড়ি পোলাপান নিয়ে। আপনারা সবাই আমার বেস্ট একজন পার্সন আরস ফাহিম চৌধুরী, মনে করছে আপনারা সবাই খুব ভালো করে চিনেন। তো এখন দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে বাইক স্ট্যান্ড করে বলতে গেলে সে চুর। তার নামটা নাকি গুল্লা নাকি পুল্লা, তার এমন একটা নাম, আই ডোন্ট নো। সে কিনা আরস ফাহিম বাইকে নিয়ে কথা বলতেছে। ভাই আমার কথা হচ্ছে, তুই যে ভাই তার সাথে যে কথা বলতেছিস, তোর কি কোনো যোগ্যতা আছে যে তুই আরস ফাহিমকে নিয়ে কথা বলার? আরস ফাহিমকে নিয়ে আমি এই বিষয়টা কথা বললাম, ভাই আপনি তো এইরকম এই বিষয় দেখছি একটা পার্সন, আপনার নামে এই কথা বলছে, এখন তাকে নিয়ে কী করেছেন ভাই? আমি কনসার্টটা দিচ্ছে, ভাই বাদ দাও। আমি বললাম না ভাই, ওটা তো দিয়ে তো কোনো কিছু একটা খাওয়া দরকার। হয়তো আপনারা বিশেষ করবেন যে আমি আরস ফাহিম ভাইয়ের সাথে কথা বলছি কিনা, ওয়েট আমি আপনাদেরকে প্রুফ দিচ্ছি, ওয়েট করেন। এ তো দেখেন, এই ছেলেটা গুল্লা নাকি পুল্লা বলে এই ছেলেটা, এই তো এই ছেলেটা, বুঝছেন? আমি এটা নিয়ে আরস ফাহিম ভাইয়ের সাথে কথা বললাম। আরস ফাহিম ভাই আমাকে বলতেছে কি, আরে ভাই বাদ দাও, শুধু আমাকে এতটুকু বলছে, ভাই তো একটা বদ্ধ একটা মানুষ, সে তো কোনো ভাস বিয়ে বলবে সেটা আমি খুব ভালো করে জানি। ভাই আমার কথা হচ্ছে, ভাই গুল্লা নাকি পুল্লা, তুই যে ভাই আরস ফাহিমকে নিয়ে কথা বলতেছিস, ভাই তোর যোগ্যতা আছে যে ভাইকে নিয়ে কথা বলার? তুই তো একদম ভাই ছাপবি, তুই তো একদম ভাই চুর। তুই যে চুরি করে যে ভাই, বাইক চুরি করে যে জেলে গেলি, চারকিলে চুরি করে জেলে গেলি, হেলমেট চুরি করে বা জেলে গেলি, এবং বাইকের কিছু পার্টস আছে ভাই, এইগুলো চুরি করে কিন্তু সে এবার জেলে গেছে। একটা কথা আছে না ভাই, চুরের মায়ের বড় গলা, সে ঠিক ভাই লাইক সেম এরকমই। সেরকম মানে বড় গলা কথা বলতে আসলামকে নিয়ে, ভাইকে নিয়ে দেখি পোস্টে দেখি অনেক বাজে বাজে কথা বলতেছেন। বাট কথা হচ্ছে, তে যে পোস্টগুলো করতেছে ভাই, তার কমেন্টে ঢুকলে বোঝা যায় আর ফাহিম ভাইয়ের ফ্যান বেসগুলো তাকে একেবারে ভাই খেয়ে দিচ্ছে, একেবারে ভাই বলতে গেলে খেয়ে দিচ্ছে ভাই, যেটা আবার সত্যি কথা। তার ফেসবুকে ফলোয়ার আছে আবার ভালোই, থাকলে 1.8 মিলিয়ন নাকি সামথিং, কত গুল্লা নাকি পুল্লা ভাই, এ কালাইয়া বলে, এ কালাইয়ের ভাই। তার ফলোয়ারগুলো হচ্ছে সম্পূর্ণ একটা ভাই একটা কিনা ফলোয়ার, যা তার এফবিতে পোস্ট দেখি ভাই 80টা 83টা এরকম। সে কিন্তু আবার তার যখন কন্টেন্ট যখন কম আছে, সে দেখি ইসলামিক পোস্ট শেয়ার করে ভাই, তার কোনো কন্টেন্টের কোনো সেই নেই। মানে একটা মানুষ কতটা বাজে হতে পারলে ভাই, একজন বেশ একজন আর্টস নিয়ে কথা বলে, তার আইতে এখন কোনো ভিউ নাই, কোনো কিছু নাই, সে দেখি এখন আর্টস নিয়ে কথা বলতেছে। ভাই গুল্লা নাকি পুল্লা, ভাই তোকে বলতেছে ভাই, তুই একটু ভাই ভালো করে ঢুকা। তুই যে ভাই এই কথাগুলো ভাই বলতেছস, তুই যে অন্য অন্য জেলায় যাবি, আর্টস ফাহিম বক্তব্য বেঁচে কেন, তুই থাকতে পারবি কিনা সেটা আই ডোন্ট নো। আমি অলমোস্ট দেশের বাইরে, আমি যদি ভাই দেশে থাকলে ভাই তার সাথে আমি একটু ভাই গুল্লা নাকি পড়লো, তার সাথে আমি একটু ভাই পার্সোনাল কথা ভাই ভাই দেখা করতাম। সে একটা চুরের সাথে ভাই, চুরেও যদি ভাই এই কথা বলে ভাই। আর বাংলাদেশের কথা কী বলবো ভাই, বাংলাদেশ এমন একটা দেশ ভাই, আর ফাহিম ভাই তো অলমোস্ট কোনো কিছু নেই ভাই। সে 5ই আগস্ট সময় ছাত্র আন্দোলনের পক্ষে ছিল, সবার পক্ষে ছিল, সবার পক্ষে হচ্ছে ভাই থাকার পর হচ্ছে সব কিছু পোস্ট করছে। সে যখন মালয়েশিয়ার বিষয়ে এভরিথিং সবগুলো পোস্ট তার এফবি পেজে সব, তার জন্য এখন মিথ্যা মামলা দেওয়ার কারণে সর্বশেষ এখন ভাই দেশের বাইরে। বাংলাদেশের আইনের বিষয়ে তো আর কিছু বলার নেই, আমরা সবাই জানেন বাংলাদেশের এটা কী অবস্থায়। আপনারা যতই পারেন এই বাংলাদেশটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, তত আপনাদের জন্য ভাই বেটার ফিল হবে, এটা সত্যি কথা ভাই। অলমোস্ট মনে হয় এখন 145 দিনে কি 50 দিনের মতো অলমোস্ট এখন দেশের বাইরে ভাই, এখন বর্তমান আছে আবহাওয়ার মধ্যে, আবহাওয়াতে ভাই এখন বর্তমানে অবস্থান করছে, বুঝছেন? তো আমি বলতে চাচ্ছি ভাই, গুল্লা নাকি পুল্লা ভাই, শুন, তুই এই বাজে বাজে কাজগুলো ভাই বন্ধ কর ভাই, বুঝছস? তুই যে এখন বাজে কাজগুলো করছিস, এগুলো ভাই ভাই বন্ধ কর। এগুলো সম্পূর্ণ হচ্ছে তুই ভাই ধ্বংসের পথে যাই ভাই। তুই 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 মানুষের কাছে খালা হয়ে যাচ্ছস, যেটা সত্যি কথা। তুই যে ভাই বাইক এনে কত, তুই তো আমার কথা তো ভাই, তোর কথা ভাই যোগ্য নাই ভাই। তো আর তার কথা কী বলবো ভাই, পুরো একটা ছাপড়ি। সে চুরো নাকি ভাই, আবার বড় বড় কথা বললো ভাই। তো ভাই সবাই ভালো থাকবেন, যে কোনো কিছু ভুল তো বলে থাকি ভাই, ক্ষমা দৃষ্টি দেখবেন ছোটো ভাইকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।